ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমাদের আজকের আলোচ্য বিষয় শিক্ষক নিবন্ধনের ইংরেজি প্রস্তুতির দ্বিতীয় পার্ট নিয়ে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ভিডিওটা ফলো দিয়ে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। তো চলেন আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। তো শুরুতেই দেখেন 11 নম্বর যে প্রশ্নটা রয়েছে এখানে কি বলা হচ্ছে, উই ড্যাশ টু ঢাকা ইন 1995 অ্যান্ড ড্যাশ হেয়ার সিন্স দেন। সঠিক উত্তর হচ্ছে কেম, হ্যাভ বিন লিভিং। উই কেম টু ঢাকা ইন 1995 অ্যান্ড হ্যাভ বিন লিভিং হেয়ার সিন্স দেন। 52 নম্বরে বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাপার্ট ফ্রম। অ্যাপার্ট এর পরে আমরা জানি প্রিপোজিশন ফ্রম বসে, অ্যাপার্ট ফ্রম। 53 নম্বরে বলা হচ্ছে লেট ড্যাশ ডগস লাই। লেট স্লিপিং ডগস লাই। লেট স্লিপিং ডগস লাই। 54 বলা হচ্ছে দ্য ভার্ব অব দ্য ওয়ার্ড হ্যালুসিনেশন ইজ। সঠিক উত্তর হচ্ছে হ্যালুসিনেট। দ্য ভার্ব অব দ্য ওয়ার্ড হ্যালুসিনেশন ইজ হ্যালুসিনেট। 55 বলা হচ্ছে পাস্ট পার্টিসিপল অব হ্যাং। পাস্ট পার্টিসিপল অব হ্যাং হচ্ছে হাং, HUNG. The idiom break a leg expresses good wishes. The idiom break a leg expresses good wishes. 57 বলা হচ্ছে find the antonym of tangle. সঠিক উত্তর হচ্ছে unravel. Find the antonym of tangle. সঠিক উত্তর হচ্ছে unravel. 58 বলা হচ্ছে what is the meaning of the phrase at large? এর মিনিং হচ্ছে ফ্রি। হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ফ্রেজ অ্যাট লার্জ? সঠিক উত্তর হচ্ছে ফ্রি। অরুণী হ্যাজ নো ইন্টারেস্ট ড্যাশ মিউজিক ফর উইথ অ্যাট ইন। সঠিক উত্তর হচ্ছে ইন। অরুণী হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক। 60 বলা হচ্ছে নিচের কোন শব্দটি ভার্ব? সঠিক উত্তর হচ্ছে ইন্টারেস্ট। নিচের কোন শব্দটি ভার্ব? সঠিক উত্তর হচ্ছে ইন্টারেস্ট। 61 বলা হচ্ছে আই এগ্রি ড্যাশ ইউ ড্যাশ দ্য প্রপোজাল। শূন্যস্থানে কি বসবে? আই এগ্রি উইথ ইউ টু দ্য প্রপোজাল। আই এগ্রি উইথ ইউ টু দ্য প্রপোজাল। সঠিক উত্তর বি নম্বরটা। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং? এখানে বিলিভ এবং রিসিভড এই দুটি বানানই সঠিক, কিন্তু NIFE এই বানানটা ভুল। এটা হবে KNIFE, নাইফ। ওকে, তার মানে এ নম্বর এবং বি নম্বরটা সঠিক উত্তর, বিধায় এখানে ক ও খ দুটোই রাইট। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার? সঠিক উত্তর হচ্ছে স্ট্যালিয়ন। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার? সঠিক উত্তর হচ্ছে স্ট্যালিয়ন। 64 বলা হচ্ছে হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? কাইন্ডনেস হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস? সঠিক উত্তর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। হি হ্যাড আ ড্যাশ হেডেক। হি হ্যাড আ ব্যাড হেডেক। এটা খুবই বহুল হচ্ছে প্রচলিত একটা হচ্ছে প্রশ্ন এবং সবসময় আসে এই প্রশ্নটা, হি হ্যাড আ ব্যাড হেডেক। 66 বলা হচ্ছে ইফ ইউ রিড ইউ উইল লার্ন। দ্য সেন্টেন্স ইজ আ কম্পাউন্ড, নেগেটিভ, সিম্পল, কমপ্লেক্স। সঠিক উত্তর হচ্ছে কমপ্লেক্স। এখানে ইফ যুক্ত রয়েছে। ইফ ইউ রিড ইউ উইল লার্ন। দ্য সেন্টেন্স ইজ আ কমপ্লেক্স। ক্যাটস স্লিপ মিন্স pretension of sleep. Cat's sleep means pretension of sleep. The word respond is a noun, an adverb, an adjective, a verb. The word respond is a verb. The word respond is a verb. What is the Bengali meaning of time is up? সঠিক উত্তর হচ্ছে সময় শেষ। What is the Bengali meaning of time is up? আমরা পরীক্ষার সময় এটা খুবই ব্যবহার করি, টাইম ইজ আপ, তার মানে হচ্ছে সময় শেষ। 70 বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। সঠিক উত্তর PARLIAMENT, পার্লামেন্ট, PARLIAMENT। 71 বলা হচ্ছে আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার ড্যাশ আই ফরগেট।
I will write down the phone number in case I forget. 72 তে বলা হচ্ছে while waiting for my train I took a walk dash the station around the station. While waiting for my train I took a walk around the station. The Wasteland is a masterpiece of T.S. Eliot. The Wasteland is a masterpiece of T.S. Eliot. যদিও নিবন্ধন পরীক্ষায় লিটারেচার পার্ট থেকে কোনো প্রশ্ন আসে না, তারপরেও দু একটা এসে যেতে পারে, এই জন্য আমি দু একটা রেখেছি আমাদের আলোচনায়। তো অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে আপনারা ধারণা রাখবেন যে নিবন্ধন পরীক্ষায় ইংরেজি গ্রামার অংশ এবং বাংলা ব্যাকরণ অংশ এই দুটো থেকেই সমস্ত প্রশ্ন হয়ে থাকে, অর্থাৎ 25-25-50 এখানেই কিন্তু। ঠিক আছে, আপনারা লিটারেচার পড়ে অযথা সময় নষ্ট করবেন না, অল্প কিছু পড়বেন, কিন্তু মোস্ট অব দ্য ক্ষেত্রেই কিন্তু আপনাদের গ্রামার এবং ব্যাকরণ অংশ থেকেই প্রশ্ন করা হয়। 74 বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং। এর উচ্চারণ হচ্ছে কোর্সেনা, এর বানানটা হচ্ছে QUESTIONNAIRE, কোর্সেনা। 75 বলা হচ্ছে রাইট অ্যান্ড লেফট মিন্স ইনডিসক্রিমিনেটলি। রাইট অ্যান্ড লেফট মিন্স ইনডিসক্রিমিনেটলি। ঠিক আছে, ইনডিসক্রিমিনেটলি। Right and left means indiscriminately. 76 বলা হচ্ছে prefix means can be added to, সঠিক উত্তর হচ্ছে obey. Prefix means can be added to obey. Antonym of brave. Brave এর antonym হচ্ছে cowardly. Antonym of brave, cowardly. Misanthropist means one who hates mankind. Misanthropist means one who hates mankind. Neither of the books dash interesting. Neither of the books dash interesting. সঠিক উত্তর was. Neither of the books was interesting. Choose the correct sentence. Choose the correct sentence. Have you ever been to London? Have you ever been to London? 81 বলা হচ্ছে Do not take a blind man dash task. Do not take a blind man to task. Do not take a blind man to task. 82 তে বলা হচ্ছে The greater the demand dash the price. The greater the demand, the higher the price. The greater the demand, the higher the price. মানে হচ্ছে ডিমান্ড যদি গ্রেটার হয় তাহলে প্রাইসও হায়ার হবে। এখানে খেয়াল করেন একটু যে দি গ্রেটার, দি ডিমান্ড, দি হায়ার, দি প্রাইস, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের পূর্বে একটা করে দি বসেছে। দ্য গ্রেটার দ্য ডিমান্ড, দ্য হায়ার দ্য প্রাইস। সুন্দর একটা সেন্টেন্স। 83 তে বলা হচ্ছে হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ। মাঝখানে fill in the gaps এ অ্যাড বসবে। হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ। 84 এ বলা হচ্ছে ইট কেম ড্যাশ হিজ হেড টু অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন। মাঝখানে ইনটু বসবে, অর্থাৎ ইট কেম ইনটু হিজ হেড টু অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন। 85 এ বলা হচ্ছে হি উইল স্টিক ড্যাশ নাথিং। সঠিক উত্তর হচ্ছে টু। হি উইল স্টিক টু নাথিং। 86 এ বলা হচ্ছে লুক ফরওয়ার্ড মিন্স, সঠিক উত্তর হচ্ছে এক্সপেক্ট উইথ প্লেজার। লুক ফরওয়ার্ড মিন্স এক্সপেক্ট উইথ প্লেজার। রফিক অ্যারাইভড while I dashed the dinner. সঠিক উত্তর was cooking. রফিক arrived while I was cooking the dinner. রফিক arrived while I was cooking the dinner. 88 এ বলা হচ্ছে he is confident dash success. He is confident of success. Hop এর past form কি? এর past form হচ্ছে hopped. HOPPED. Ship এর প্লুরাল নাম্বার কি? সঠিক উত্তর হচ্ছে শিপ। শিপ এর প্লুরাল নাম্বার হচ্ছে শিপ। প্রাগমেটিক শব্দের অর্থ কি? প্রাগমেটিকের সিনোনিম হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে হচ্ছে বাস্তবধর্মী। মনে রাখতে হবে প্রাগমেটিক শব্দের অর্থ হচ্ছে প্র্যাকটিক্যাল বা বাস্তবধর্মী। নিচে একটা অপশন চলে গিয়েছে। নিচে ডি নম্বর অপশনে ছিল অসাধারণ,
সি নম্বরে ছিল অবাস্তব, বি নম্বরে ছিল অগ্রবর্তী এবং এ নম্বরে ছিল বাস্তবধর্মী। তাহলে আমরা কি বুঝলাম? প্রাগম্যাটিক শব্দের অর্থ হচ্ছে, সিনোনিম হচ্ছে প্র্যাকটিক্যাল, এর বাংলা হচ্ছে বাস্তবধর্মী। ঠিক আছে। দ্য অ্যান্টোনিম ফর দ্য ওয়ার্ড ডিলিট। ডিলিট এই ওয়ার্ডটার অ্যান্টোনিম হচ্ছে ইনসার্ট। ডিলিট মানে কোনো কিছু বাদ দেওয়া, আর ইনসার্ট মানে হচ্ছে কোনো কিছুকে সন্নিবেশ করা। ওকে, তাহলে ডিলিট এর অ্যান্টোনিম হচ্ছে ইনসার্ট। 93তে বলা হচ্ছে দ্য ইডিয়ম আ পিচ অফ কেক মিনস থিং দ্যাট ইজ ভেরি ইজি টু ডু। দ্য ইডিয়ম আ পিচ অফ কেক মিনস থিং দ্যাট ইজ ভেরি ইজি টু ডু। 94-এ বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ আ ম্যাসকুলিন জেন্ডার। সঠিক উত্তর হচ্ছে অক্স। হুইচ ওয়ান ইজ আ ম্যাসকুলিন জেন্ডার। সঠিক উত্তর হচ্ছে অক্স। 95-এ বলা হচ্ছে ফেড ইজ দ্য পাস্ট ফর্ম অব দ্য ভার্ব ফিড। ফেড ইজ দ্য পাস্ট ফর্ম অব দ্য ভার্ব ফিড। এ পর্যায়ে আমি আপনাদের সঙ্গে একটু একটা বিষয় নিয়ে কথা বলি। যদিও পরীক্ষার আর মাত্র অল্প কয়েকটা দিন রয়েছে, আপনারা যারা পরীক্ষার পূর্বে মডেল টেস্ট দিতে চাচ্ছেন, অর্থাৎ আপনাদের প্রিপারেশন কেমন হলো, আপনারা কতগুলো দাগাবেন, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন, সেই সংক্রান্ত আপনারা যদি বুঝতে না পারেন বা এই সম্পর্কে আপনারা যদি আগে থেকে ধারণা না নেন, তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটা হযবরল অবস্থা তৈরি হতে পারে টাইম ম্যানেজমেন্ট নিয়ে, বা কোন প্রশ্ন আপনারা দাগাবেন, কতগুলো দাগাবেন, কতগুলো দাগানো সেফ জোন। ঠিক আছে, এই যে যাবতীয় বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কনফিউশন থাকে, তাহলে আপনারা অনলাইনে মডেল টেস্ট দিতে পারেন। ঠিক আছে, এবং মোট 30টা মডেল টেস্টের আপনারা অ্যাক্সেস পাবেন মোট 1 মাস সময়ের মধ্যে। আপনাদের পরীক্ষার যাদের হচ্ছে মাত্র অল্প কয়েকটা দিন আছে এবং আপনারা হয়তো শুধুমাত্র নিবন্ধন না, আপনারা অন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, তো যারা এরকম আছেন তারা তো অবশ্যই মডেল টেস্টে আপনারা অংশগ্রহণ করতেই পারেন। আমার মডেল টেস্টের ফি হচ্ছে 310 টাকা। এই 310 টাকায় আপনারা মোট 30টা মডেল টেস্টের অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবেন। আমি আরও বেশ কিছু আপনাদের আরও 10টা মডেল টেস্টের অ্যাক্সেস দিয়ে দিব। মোট আপনারা 40টা মডেল টেস্টের অ্যাক্সেস পেয়ে যাবেন, অর্থাৎ 4000 প্রশ্ন আপনারা পরীক্ষা দিতে পারবেন অনলাইনে, এবং স্বয়ংক্রিয়ভাবে আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার চলে আসবে, কোনগুলো ভুল করেছেন, কোনগুলো সঠিক উত্তর ছিল, সেগুলো আপনারা পুরোটাই এখান থেকে পেয়ে যাবেন। এবং পাশাপাশি আমার সঙ্গে যদি আপনারা যুক্ত থাকেন, তাহলে মডেল টেস্ট যেগুলো আপনারা দিবেন সেগুলোর আপনারা পিডিএফ ফাইলও আমার কাছে পেয়ে যাবেন। ওকে, তো যদি দিতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ঠিক আছে, আমি আবারও বলছি ফি কিন্তু 310 টাকা, এবং অনলাইনে আমাদের বেশ কিছু কোচিং রয়েছে, এই জন্য এই ফির চেয়ে কম ফি আমাদের পক্ষে রাখা কিন্তু সম্ভব না। যদি আপনারা দিতে চান তো নক করবেন। আর শেষ মুহূর্তে যদিও সাজেশন নিয়ে তেমন কিছু করা সম্ভব না, তারপরেও আপনারা যদি ভবিষ্যতের প্রয়োজনে সাজেশনগুলো কালেক্ট করে রাখতে চান এবং এই পরীক্ষার জন্য জিস্ট হচ্ছে প্রিপারেশন নিতে চান, তাহলে অবশ্যই সাজেশনের জন্য আমাকে নক দেবেন। সাজেশন নিতে চাইলে শুধু সাজেশনের জন্য আমি 200 টাকা আপনাদের কাছে চার্জ নিয়ে থাকি। তো অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে সাজেশন নেওয়ার জন্য। যারা নেবেন না, অবশ্যই আমার সঙ্গে কোনো যোগাযোগ করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। 96-এ বলা হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল। সঠিক উত্তর হচ্ছে ক্রাইটেরিয়া। হুইচ ওয়ার্ড ইজ প্লুরাল। সঠিক উত্তর হচ্ছে ক্রাইটেরিয়া। 97-এ বলা হচ্ছে ইউজ অব কারেক্ট আর্টিকেল আই স ড্যাশ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং। সঠিক উত্তর হচ্ছে এ। আই স আ ওয়ান আইড ম্যান হোয়েন আই ওয়াজ ওয়াকিং। 98-এ বলা হচ্ছে আ পার্সন উইথ আ বিউটিফুল অ্যান্ড এলিগেন্ট হ্যান্ড রাইটিং। সঠিক উত্তর হচ্ছে ক্যালিগ্রাফার। সঠিক উত্তর হচ্ছে ক্যালিগ্রাফার। I was angry with him dash his behavior. সঠিক উত্তর হচ্ছে at. I was angry with him at his behavior. 100 নম্বরে বলা হচ্ছে dash whom did you go there? By whom did you go there? By whom did you go there? এই হচ্ছে মোট হচ্ছে 50টা প্রশ্ন। আমরা 100টা করে আপলোড করে দিতে চেয়েছিলাম, কিন্তু বাই দা বাই কোনো কারণে দেওয়া সম্ভব হচ্ছে না। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং দেখেছেন আমি আশা করি। তো যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মাস্ট বি সাবস্ক্রাইব করেন, আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেন। আর কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।